السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ونبينا ومولانا محمدا عبده ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. صلى الله تبارك وتعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا. وعن زيد بن أرقم رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: إني تارك فيكم ما إن تمسكتم به لن تضلوا بعدي، أحدهما أعظم من الآخر، كتاب الله حبل ممدود من السماء إلى الأرض، وعترتي أهل بيتي، ولن يتفرقوا حتى يردا علي الحوض، فانظروا كيف تخلفوني فيهما. رواه الترمذي. صدق الله العظيم وصدق رسوله النبي الأمي الكريم। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের দরবারে, যে মহান রব আমাদেরকে 10 মুহররম পবিত্র আশুরার দিন, তাৎপর্যপূর্ণ দিন, ফজিলতপূর্ণ দিনে, পাশাপাশি জুমার দিন, উভয় ফজিলতের দিনে আল্লাহ পাক আমাদেরকে তার ঘরে সুস্থ রেখে, সহি রেখে আল্লাহর ঘরে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য রব্বে কাবার দরবারে কালিমাতুশ শুকর পাঠ করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা, এটা অনেক বড় একটি ইবাদত, অনেক বড় ফজিলতের কাজ। আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করা, শুকরিয়া আদায় করা। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা অনেক বড় ইবাদতের কাজ, অনেক বড় বন্দেগীর কাজ।
আমরা পথে ঘাটে চললে দেখতে পাই একটা গাড়ি উল্টে গিয়ে বেশ কিছু মানুষ আহত হয়েছে, নিহত হয়েছে, জায়গার মধ্যে ইন্তেকাল করেছে। আবার অনেকেই মরেও মরে নাই, অর্থাৎ সারা জীবনের জন্য পঙ্গু হয়ে গেছে। একটা হাত কেটে ফেলে দিতে হয়েছে, একটা পা কেটে ফেলে দিতে হয়েছে। এরকম নানান ধরনের দুঃখে কষ্টে মানুষ আছে। আমার মতো আপনার মতো মানুষ হাসপাতালে যান, টাঙ্গাইল সদর হাসপাতালে যান, গিয়ে দেখেন মানুষ কত রকমের, কেউ ব্যথার যন্ত্রণায় ছটফট করতেছে, কেউ মাথা ব্যথায় ছটফট করতেছে, কেউ ডায়াবেটিস রোগে আক্রান্ত, কেউ হাই প্রেসারে আক্রান্ত, কেউ কিডনি রোগে আক্রান্ত, কেউ হার্টের রোগে আক্রান্ত। এইরকম নানান রোগে মানুষ হাসপাতালের বেডে পড়ে, বিছানায় পড়ে ছটফট করতেছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন। অনেক মানুষ হাসপাতালের বেডে শুয়ে আছে আর মনে মনে ভাবতেছে, বলতেছে, হাই আজকে যদি আমি হাঁটতে পারতাম, আজকে যদি আমি বসে থাকতে পারতাম, এই সক্ষমতা, হাঁটার সক্ষমতা, বসে থাকার সক্ষমতা, রুকু সেজদা করার সক্ষমতা যদি আমার থাকতো, আজকে আমি সবার আগে মসজিদে গিয়ে বসে থাকতাম। এরকম নানান ধরনের পরিকল্পনা মনের মধ্যে আছে, কিন্তু শারীরিক সক্ষমতা নাই। তো আল্লাহ তাআলা আমাদেরকেও তো পারতেন তাদের এই তালিকার মধ্যে রাখতে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন। আল্লাহর ঘর পর্যন্ত আসতে পারার, আল্লাহর ঘরে সোজা হয়ে বসতে পারার, আল্লাহর ঘরে কিছু দিনই কথাবার্তা শোনার, তৌফিক হওয়ার এরকম সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। কিন্তু আমরা হলাম অকৃতজ্ঞ, যে আল্লাহ তাআলার প্রশংসা করব, আলহামদুলিল্লাহ বলবো, এটাও আমাদের জবান দিয়ে পরিষ্কারভাবে বের হয় না, আস্তে আস্তে ধীরে ধীরে। এই জন্য সকলেই আবারও কালিমাতুশ শুকর পাঠ করি, আলহামদুলিল্লাহ। এই তো আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলাম। মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। যে মানুষের কৃতজ্ঞতা আদায় করতে পারে না, আল্লাহ তাআলার কৃতজ্ঞতাও আদায় করতে পারে না। আল্লাহ তাআলা আপনাদেরকে উত্তম জাযা দান করেন, সবাই বলি আমিন। মসজিদ হলো ইবাদতের জায়গা, বন্দেগীর জায়গা। মসজিদ হলো ট্রেনিং এর জায়গা, ট্রেনিং, ইবাদতের ট্রেনিং, প্রশিক্ষণ। আমরা যদি এই জায়গায় ভালোভাবে প্রশিক্ষণ নিতে না পারি, এই জায়গায় যদি আমরা ভালোভাবে ইবাদত করতে না পারি, তাহলে আর কোথায় করব? আর কোথায় ইবাদতের জায়গা আছে? আর কোথায় ইবাদতের প্রশিক্ষণ নেওয়ার জায়গা আর কোথায় আছে? আর কোথাও নাই, আল্লাহর ঘর মসজিদ। এই জন্য আল্লাহ তাআলার প্রশংসা, আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা, আল্লাহ তাআলার ইলাহিয়ত বর্ণনা, এইগুলোর মধ্যে যেন আমাদের কোনো কমতি কোতাহি না আসে। সবাই সমস্বরে জোর আওয়াজে আলহামদুলিল্লাহ বলবো, সুবহানাল্লাহ বলবো, একদম অন্তরে অন্তঃস্থল থেকে, হৃদয়ের গভীর থেকে। কিন্তু আমাদের এই প্রজন্মটা কেন জানি আস্তে আস্তে এই দুর্বল হয়ে উঠতেছে। অনেক সময় গ্রামের মসজিদ বা কোনো মসজিদে কোনো আলোচনা করলে দেখি ৮-১০ জন মুসল্লি থাকে, গ্রামের মুসল্লি ৮-১০ জন, কিন্তু তাদের সামনে কথা বললে তারা এত জোরে আলহামদুলিল্লাহ বলে যে এখানে ২,০০০ জন থেকেও মনে হয় জানি মানুষ আরো বেশি। কিন্তু এখানে ২,০০০-এর মতো মুসল্লি জুমার নামাজ পড়তেছে, কিন্তু তারপরেও মনে হয় না যে ৫ জন মানুষ। আওয়াজ একেবারেই ক্ষীণ, একেবারেই ছোট। আওয়াজ মসজিদের মধ্যে যদি আল্লাহু আকবারের আওয়াজ বড় করে বলতে না পারি, আলহামদুলিল্লাহর আওয়াজ যদি মসজিদে বড় করে বলতে না পারি, তাহলে আর কোথায় বলবো?
এই জন্য যখনই আলহামদুলিল্লাহ বলার সুযোগ হয়, সুবহানাল্লাহ বলার সুযোগ হয়, সবাই জোর আওয়াজে অন্তরে অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকুর, কালিমাতুত তাসবিহ পাঠ করব তো ইনশাআল্লাহ। হ্যাঁ, ঠিক আছে। এইভাবে যেন আর কোনো সপ্তাহে যেন বলতে না হয়, একেবারে এমন আওয়াজ করে বলবেন যেন আশপাশে কেউ ঘুমাইলে সে যেন জাগ্রত হয়ে যায়। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া, যিনি আমাদেরকে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত করেছেন। আহলুস সুন্নাহ ওয়াল জামাত হলো, আহলুস সুন্নাহ মানে নবীজির সুন্নাহর অনুসারী। নবীজি যে হাদিস বলে গেছেন, যে কাজ করে গিয়েছেন, আকওয়ালুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আফআলুহু ওয়া আকওয়ালুহু ওয়া তাকরিরাতুহু, আল্লাহর নবীর কথা, আল্লাহর নবীর কাজ এবং আল্লাহর নবীর সম্মতি, এই সমস্ত সুন্নাহর উপর যারা অনুসরণ করে তারা হলেন আহলুস সুন্নাহ। আর ওয়াল জামাআহ, জামাআত মানে জামাতে সাহাবার অনুসারী, অর্থাৎ সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম কে যারা অনুসরণ করে, সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম কে যারা মিয়ারে হক, সত্যের মাপকাঠি মানেন। সত্যের মাপকাঠি সাহাবা একরামদেরকে কেন মানতে হবে? কারণ সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদেরকে আত্মশুদ্ধি করেছেন, ওয়ায়ুযাক্কিহিম ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ, তারা তাজকিয়া অর্জন করেছেন, আত্মশুদ্ধি অর্জন করেছেন, ইসলাহে নফস অর্জন করেছেন। কার থেকে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তাজকিয়া অর্জন করেছেন, সরাসরি আল্লাহর নবী থেকে। 2 নাম্বার, সরাসরি কোরআন তিলাওয়াত, কোরআনের শিক্ষা লাভ করেছেন নবীজির থেকে। সরাসরি হাদিসের শিক্ষা লাভ করেছেন সরাসরি নবীজির থেকে। সুতরাং সাহাবা একরামের কোনো ভুল ত্রুটি ধরা, এর মানে হলো সাহাবা একরামকে কোনো ধরনের গালি দেওয়া, সাহাবা একরামের ভুল ত্রুটি ধরা, সাহাবা একরামকে কলঙ্কিত করা, কলুষিত করা, এর মানে হলো নবীজি তাদেরকে ইসলাহ করতে পারেন নাই, নবীজি তাদেরকে সঠিকভাবে আত্মশুদ্ধি করতে পারেন নাই, এর মানে হলো এইটা। তার আমরা পুরা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, আমরা উলামায়ে দেওবন্দ, উলামায়ে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, আমাদের আকীদা হলো, আমাদের বিশ্বাস হলো, আমরা হলাম আল্লাহর নবীর সুন্নত তরিকা অনুযায়ী জীবনযাপনকারী এবং জামাতে সাহাবার অনুসারী। আল্লাহর নবীর এক একজন সাহাবী এক একটা আকাশের নক্ষত্রের নেই, প্রত্যেক সাহাবী সত্যের মাপকাঠি। এক একজন সাহাবী, এক একজন সাহাবী স্বর্ণরূপার মতো ঝলমল করে, মণিমুক্তার নেই, হীরার নেই, তাদের গায়ের মধ্যে কোনো কালিমা নেই, তাদের শরীরের মধ্যে কোনো কলুষিত নেই, তাদের শরীরের মধ্যে কোনো পাপাচার, পাপিষ্ঠতা, নাফরমানি নেই। তারা হলেন মাহফুজ। আল্লাহ তাআলা যাদেরকে উলাইকা আসহাবু মুহাম্মদ, তারা হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী সাথী। কানু আফদালা হাদিহিল উম্মাহ, তারা হলেন এই উম্মতের সর্বশ্রেষ্ঠ সন্তান। আবাররাহা কুলুবান, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের অন্তরকে সবচাইতে বেশি পুত এবং পবিত্র করেছেন। ওয়া আমাকাহা ইলমান, তাদের ইলম ছিল সবচাইতে গভীর। ওয়া আকাল্লাহা তাকাল্লুফান, আর তারা ছিলেন সাদামাঠা মানুষ, তাদের মধ্যে কোনো বানোয়াটি ছিল না, লোক দেখানো আমল ছিল না। ইখতারাহুমুল্লাহু লিসুহবাতি নাবিয়্যিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে নবীজির সোহবতের জন্য নির্বাচন করেছেন। ওয়ালি ইকামাতি দীনিহি, আল্লাহর নবী যে দিন নিয়ে এসেছেন সেই দিনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করার জন্য তাদেরকে নির্বাচন করেছেন। এই আল্লাহর জমিনে আজকে এই সারা পৃথিবীতে 200 কোটি মুসলমান, 200 কোটির বেশি মুসলমান, এই সমস্ত মানুষ মুসলমান হয়েছে আমার আপনার বাপ দাদার কারণে না, ওই সাহাবায়ে কেরাম
রাদিয়াল্লাহু তাআলা আনহুম, অল্প কিছু সংখ্যক সাহাবী আল্লাহর নবীর সাথে শেষ বিদায় হজের মধ্যে ছিলেন প্রায় ১০০ লক্ষ সাহাবা একরাম, ১,২৫,০০০ সাহাবী। সেই ১,২৫,০০০ সাহাবী থেকে মক্কা মদিনার মধ্যে মাত্র ১০,০০০ সাহাবীর কবর আছে। জান্নাতুল বাকির মধ্যে মাত্র কয় হাজার সাহাবীর কবর বলেন? আওয়াজ আবার ছোট হয়ে গেছে। কয় হাজার সাহাবীর কবর? ১০,০০০ সাহাবীর কবর। তাহলে বাকি ১,১৫,০০০ সাহাবী যারা আল্লাহর রসুলের সাথে বিদায় হজে অংশগ্রহণ করেছিলেন, তারা কোথায়? তারা সারা পৃথিবীর আনাচে কানাচে ছড়িয়ে গেছেন, আল্লাহর এই দ্বীনকে একামত করেছেন, দুনিয়ার বুকে প্রতিষ্ঠিত করেছেন। এই জন্যই আজকে আমরা রামকৃষ্ণ হরিদাস পাল থেকে আজকে আমাদের নাম হলো আব্দুল্লাহ আব্দুর রহমান। আজকে আমরা মুসলমানিত্বের গর্ব অর্জন করেছি। আজকে আমরা জান্নাতের রাস্তায় যাচ্ছি, আর না হলে তো আমাদের জাহান্নাম দুনিয়াতে থাকতেই শুরু হয়ে যাইত। হিন্দুরা মারা যাওয়ার পরে আল্লাহ তাআলা মৃত্যুর পরে জাহান্নামের ফায়সালা করলে তারপরে কি আগুন লাগায়, কিন্তু হিন্দুরা মরার সাথে সাথেই কি আগুন লাগায় দেয় কিনা? তাহলে দুনিয়াতে থাকতেই আমাদের জাহান্নাম শুরু হয়ে যাইত। আল্লাহ তাআলা আমাদেরকে সেই জায়গা থেকে হেফাজত করছেন। আল্লাহ তাআলা আমাদেরকে চিরশান্তির নিবাস জান্নাত আমাদের জন্য প্রস্তুত করে রেখেছেন। আমরা তো সেই সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের অনুসারী। কিন্তু বর্তমান এই সময়ের মধ্যে কিছু দল আছে, কিছু লোক আছে যারা সাহাবা একরামের দোষ ত্রুটি খুঁজে খুঁজে বের করে। এক নাম্বার হলো শিয়া সম্প্রদায়। শিয়া যারা আছে, শিয়া, এরা সমস্ত সাহাবা একরামকে কাফের মনে করে, বলেন নাউজুবিল্লাহ। এরপরে শিয়া সম্প্রদায় থেকে উৎসাহিত হয়ে আরেকটা দল আছে বাংলাদেশে, বাংলাদেশ, ভারত, পাকিস্তান সহ আরো বিভিন্ন রাষ্ট্রের মধ্যেও থাকতে পারে, জামাতে ইসলামী। এই সমস্ত দলের লোকেরাও সাহাবায়ে কেরামকে মিয়ারে হক মনে করে না, সত্যের মাপকাঠি মনে করে না। তারা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আল্লাহর নবীর আরো বহু সাহাবায়ে কেরামের ব্যাপারে সমালোচনার রাস্তা খুলে দেয়, তাদেরকে সমালোচিত মনে করে। সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি মনে করে না। সাহাবায়ে কেরাম যে সত্যের পথে ছিলেন, তারা যে হক পথে ছিলেন, আল্লাহর রসুল তাদেরকে ইসলাহে নফস করেছেন, তাদের আত্মার সংশোধন করেছেন, এটা তারা বিশ্বাস করেন। তারা এতই সাধু, তারা এতই উচ্চ মর্যাদার অধিকারী যে সাহাবায়ে কেরামরা সত্যের মাপকাঠি না, তাহলে তারা কি সত্যের মাপকাঠি? আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে এই উভয় গুমরা দল থেকে হেফাজত করেন। আবার আরেকটা দল আছে যারা অতিমাত্রায় বাড়াবাড়ি করে, বেশি বাড়াবাড়ি করে। তার মধ্যে বর্তমান সুন্নি নামদারি কিছু লোক আছে যারা মনে করে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উভয়ের মাঝে কিছু মনোমালিন্য ছিল। মনোমালিন্য বাহ্যিকভাবে থাকলেও উভয়জনের ভালোবাসার কোনো কমতি ছিল না। অনেক লম্বা লম্বা হাদিস ঘটনা আছে তারা পরস্পর কেমন মহব্বতের অধিকারী ছিলেন। কিন্তু তারপরেও এই কিছু কিছু সুন্নি নামদারি, এরা আল্লাহর রসুলের সাহাবী, কাতেবে ওহী, যিনি ওহী লেখছেন, আল্লাহর রসুলের উপর যে সমস্ত ওহী নাজিল হইতো, কোরআন নাজিল হয়েছে, এই কোরআন যাদের হাতে লেখা হয়েছে তাদের মধ্যে একজন হলেন সাইয়্যিদুনা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। সবাই বলেন সাইয়্যিদুনা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা কাফের মনে করে, বলেন নাউজুবিল্লাহ। এরকম আরো কিছু সুন্নি নামদারি লোক আছে যারা আহলে বাইতের এমন মর্যাদা দিতে দিতে মনে করে তারা হযরত আলী, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও তাদের মর্যাদা বেশি ছিল, এবং হযরত আবু বকর, ওমর, উসমান তাদেরকে আরো নিম্নমানের মনে করে, বলেন নাউজুবিল্লাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর রসুলের পরে সবচাইতে শ্রেষ্ঠ মানুষ।
সবচাইতে কি মানুষ বলেন? শ্রেষ্ঠত্বের অধিকারী। এরপরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপরে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপরে আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবী যাদের নামে আল্লাহ রাসূল জান্নাতের সুসংবাদ দিয়েছেন, এমন 10 জন সাহাবী। এরপরে বদর যুদ্ধে যারা অংশগ্রহণ করেছেন সেই সমস্ত সাহাবী, উহুদ যুদ্ধে যারা অংশগ্রহণ করেছেন সেই সমস্ত সাহাবী, তাদের মর্যাদা আল্লাহ তাআলা অনেক গুণে বাড়াইয়া দিয়েছেন। সমস্ত সাহাবায়ে কেরামের মর্যাদা, একজন সাহাবীর মর্যাদা এই কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে, যত পীর বুজুর্গ ওলি আবদাল দরবেশ গোস কুতুব, শাহ আব্দুল কাদের জিলানী, শাহজালাল ইয়ামানি, শাহপরান ইয়ামানি, এরপরে বাইজিদ বুস্তামি সহ যত পীর বুজুর্গ আছে, তাদের সবাইকে যদি এক পাল্লায় রাখা হয়, আর আল্লাহর রসুলের সাহাবিগণের মধ্যে একজন আদনা থেকে আদনা একজন সাহাবীর জুতার ধুলাবালু যদি আরেক পাল্লায় রাখা হয়, সাহাবীর পায়ের জুতার ধুলাবালির পাল্লা ভারী হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এটাই হইল আল্লাহর রসুলের সাহাবী, যে এক নজর আল্লাহর রসুলকে দেখতে পেরেছে, এক নজর আল্লাহর রসুলকে দেখতে পেরেছে, এটাই হইল তার যোগ্যতা। আসমাউর রিজালের কিতাবগুলো খুলেন, হয়তো সাধারণ মুসল্লি যারা আছেন তারা বুঝবেন না। আমরা যতগুলো হাদিস আপনাদের সামনে বলি, শুরুতে একটা হাদিস আমি তিলাওয়াত করেছি, পাঠ করেছি, আন যায়েদ ইবনে আরকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত যায়েদ ইবনে আরকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস আপনাদেরকে শুনাইছি। তো এই হাদিসটা আমি কোথায় পেলাম, কাদের মাধ্যমে পেলাম? একটা নির্দিষ্ট সিলসিলা আছে, একটা শিকল আছে, শিকল যেমন একটা শিকল আরেকটার সাথে বাঁধা থাকে, আরেকটা শিকল আরেকটার সাথে বাঁধা থাকে, একটা শিকল আরেকটা শিকলের সাথে এরকম বাঁধা থাকে না? এইরকম ভাবে এক একটা হাদিসের সনদও এক একজন রাবীর সাথে, এক একজন বর্ণনাকারীর সাথে বাঁধা থাকে। কে এই হাদিসটা কার থেকে বর্ণনা করছেন, কে এই হাদিসটা কার থেকে বর্ণনা করেছেন, এইভাবে প্রতিটা কিতাবের মধ্যে তাদের নাম আছে। আমরা যে সাহাবীর নাম বলি এমনি এমনি বলি না, এদের নামের শুরুতে আরো অনেক জনের নাম আছে যারা এই হাদিসটা বর্ণনা করেছেন। তো সমস্ত মুহাদ্দিসিন, সমস্ত ফুকাহায়ে কেরাম এই বিষয়ে ঐকমত। যখন সাহাবী ছাড়া অন্য কোনো রাবী আসবে, তখন তাদেরকে যাচাই বাছাই করতে হবে, লোকটা কেমন ছিল, লোকটা কি খাইতো, কি পড়তো, বাড়ি কোথায় ছিল, বাসা কোথায় ছিল, তার আচরণ কেমন ছিল, আখলাক কেমন ছিল, তার মেধা শক্তি স্মৃতিশক্তি কেমন ছিল, কুওয়াতে হাফেজা কোন স্তরের ছিল, সে কখনো মিথ্যা কথা বলেছে কিনা, সে কখনো মজা মাস্তি, মানুষের সাথে অট্ট হাসি, সে কখনো রাস্তায় বসে পেশাব করছে কিনা, সে কখনো বাজারের রাস্তার পাশের যে দোকানপাট আছে এই দোকানপাট থেকে দাঁড়ায় খাইছে কিনা, এই সমস্ত কিছু বাজ বিচার করা হয় একজন রাবী সম্পর্কে। একজন রাবী যদি রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় খাইছে এটা প্রমাণিত হয়, মুহাদ্দিসিনে কেরাম তার হাদিস নেন না। এত যাচাই বাছাই করে এক একটা হাদিস, আল্লাহ রসুলের হাদিসকে হেফাজত করা হয়েছে, সংরক্ষণ করা হয়েছে। কিন্তু সমস্ত মুহাদ্দিসিনে কেরাম একমত যে এই সমস্ত যাচাই বাছাই হবে তাবিঈনদের সম্পর্কে, তাবিঈনদের সম্পর্কে, আরো যে সমস্ত রাবী আছে তাদের সম্পর্কে। কিন্তু যখনই কোনো রাবী কোনো হাদিস বর্ণনাকারীর নামের সাথে এই গুণ লেগে যাবে, হুয়া আসহাবু মুহাম্মদ, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, তাহলে এটাই তার যোগ্যতা, এটাই তার শ্রেষ্ঠত্ব। তাকে আর কোনো কিছু দেখার, যে তিনি কি রাস্তায় বসে পেশাব করছেন, তিনি কি দোকানপাটের খাবার খাইছেন কিনা, এটা কারো জন্য যাচাই বাছাই করা জায়েজ হবে না। একদম নির্দ্বিধায় নির্বিচারে তিনি একজন উদুল সেকা, তিনি একজন ন্যায়পরায়ণ। আসহাবী কান নুজুম, সাহাবায়ে কেরাম তারকারাজির ন্যায় ঝলমল করে এক একজন সাহাবীর মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে বৃদ্ধি করেছেন, কোরআনের মধ্যে তাদের ব্যাপারে বলে দিয়েছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাযু আন, আল্লাহ তাআলা তাদের উপর সন্তুষ্ট হয়ে গেছেন, তারাও আল্লাহর উপর সন্তুষ্ট হয়ে গেছেন। এরা হইলেন সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামের ব্যাপারে কোনো বাজ বিচার যাচাই বাছাই চলবে না। সাহাবী মানেই তিনি শ্রেষ্ঠ,
সাহাবী মানেই তিনি অনন্য মর্যাদার অধিকারী, যিনি ঈমান অবস্থায় আল্লাহর নবীকে এক নজর দেখছে, তিনি সাহাবী, তিনি শ্রেষ্ঠ। এক নজর শুধু দেখছেন, আল্লাহর নবীর দিকে তাকাইছেন, কথাও বলেন নাই, শুধু খালি নবীজিকে দেখছেন, এক নজর দেখছেন, সেই সাহাবীর দাম মর্যাদা এত বেশি। এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা রাআইতুমুল্লাযীনা ইয়াসুব্বুনা আসহাবী, যখন তোমরা এমন লোকদেরকে দেখো যারা আমার সাহাবীদেরকে নিয়ে সমালোচনা করে, আমার সাহাবীদেরকে গালমন্দ করে, আমার সাহাবীদেরকে নিয়ে বকওয়াজ করে, সাহাবীদের ব্যাপারে গালমন্দ করে, খারাপ কথা বলে, তাদেরকে নিয়ে সমালোচনা, তর্ক বিতর্ক করে, সাহাবীদের মান ক্ষুণ্ণ করে, মর্যাদার হানি করে, তখন তোমরা বলে দাও লা'নাতুল্লাহি আলাইহিম ওয়ান নাসি আজমাইন, তাদের উপর আল্লাহর লানত, তাদের উপর সমস্ত ফেরেশতাদের লানত, তাদের উপর সমস্ত নবী রাসূলের লানত, তাদের উপর সর্বোপরি সমস্ত মানুষের লানত এবং অভিশাপ, যারা সাহাবীদেরকে নিয়ে সমালোচনা করে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত বাতিল ফেরকা, গুমরা ফেরকা থেকে হেফাজত করেন। সবাই বলি আমিন। তো এই সাহাবীদের ভালোবাসা আমাদের সকলের অন্তরে থাকতে হবে, বিশেষত আহলে বাইতের ভালোবাসা। এখন আহলে বাইত কারা? আহলে বাইত মানে কি? আহলুল বাইত, আহলুন মানে পরিবার, আহলুন মানে কি? পরিবার। ভালোভাবে খেয়াল করেন, আহলুন মানে পরিবার, বাইত মানে ঘর। বাইতুন শব্দের অর্থ কি? ঘর। তাহলে ঘরের পরিবার, ঘরের পরিবার মানে কি? আহলুল বাইত শব্দের অর্থ হলো আহলু বাইতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল বাইতের আলিফ লাম ইওয়াজ মুযাফ ইলাইহি, আহলু বাইতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ নবীজির ঘরের পরিবারের লোক, অর্থাৎ নবীর পরিবার। আহলুল বাইত তারা কারা? নবীজির পরিবার। যারা নবীজির পরিবারে, যারা নবীজির সাথে নবীজির পরিবারস্থ লোক, তারা হলেন আহলুল বাইত। আহলুল বাইত তাদের মর্যাদা এবং শ্রেষ্ঠত্ব স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আহজাবের 33 নং আয়াতের মধ্যে ইরশাদ করেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, ইন্নামা ইউরিদুল্লাহ লিইউযহিবা আনকুমুর রিজস আহলাল বাইত, ও আহলে বাইত, হে নবীর পরিবারের লোকেরা, তোমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন চান, তোমাদের ব্যাপারে চান, তোমাদের থেকে যত কলুষতা আছে, তোমাদের খারাপিগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিবেন। ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা, এবং তোমাদেরকে সম্পূর্ণরূপে পবিত্র করে দিবেন। এই আয়াতের মানে হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আহলুল বাইত যারা আছে তাদেরকে পুত এবং পবিত্র ঘোষণা করেছেন। এখন এই আহলে বাইতের অন্তর্ভুক্ত কারা? এই আহলে বাইতের অন্তর্ভুক্ত হলেন, এক নাম্বার আল্লাহর নবীর স্ত্রীগণ। আল্লাহর নবীর স্ত্রীগণ আহলুল বাইতের অন্তর্ভুক্ত। দুই নাম্বার আল্লাহর রসুলের বংশের মধ্যে থেকে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তাদের আম্মাজান হযরতে সাইয়্যিদা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি জান্নাতের সরদারনি, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এরপরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর রসুলের নিকটাত্মীয় বনু হাশেম গোত্রের যে সমস্ত লোক, তারা হলেন আহলুল বাইতের অন্তর্ভুক্ত। এই আয়াতটি যখন নাজিল হয়, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা, তখন নবীজি হযরত হাসান হুসাইনকে ডেকে নিয়ে আসেন, হযরত ফাতেমা এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে নিয়ে আসেন, ডেকে তাদেরকে একটা চাদরের ভিতরে আবৃত করেন। আবৃত করে আল্লাহর নবী বলেন, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, ওগো আল্লাহ, এরা হইল আমার আহলে বাইত, এরা হইল আমার আহলে বাইত। ফাযহিব আনহুমুর রিজস, আপনি তাদের থেকে যত ধরনের অসংলগ্নতা আছে দূর করে দিন। ওয়া ইউতাহহিরুহুম তাতহীরা, এবং আপনি তাদেরকে পবিত্রতার গুণাগুণ দান করেন, তাদের সবাইকে পবিত্র করে দেন।
তো তখন তারা উপস্থিত ছিলেন, এই জন্য তাদেরকে আল্লাহ রসুল চাদরে আবৃত করেছেন। বাকিরা উপস্থিত ছিলেন না, এই জন্য বাকিদেরকে তিনি আবৃত করতে পারেন নাই। কিন্তু আহলে বাইতের অন্তর্ভুক্ত অনেকেই শুধু হাসান হুসাইন এবং ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা, আলী রাদিয়াল্লাহু তাআলা তাদেরকে মনে করে। কিন্তু আহলুল বাইত শুধু হযরত হাসান হুসাইন এবং ফাতেমা আলী রাদিয়াল্লাহু তাআলা নয়, বরং আল্লাহর রসুলের বনু হাশেম, যাদের পর দান, সদকা, জাকাতের টাকা, অর্থ গ্রহণ করা হারাম, যারা এগুলো গ্রহণ করতে পারেন না, হাদিয়া ছাড়া তারা যতই গরিব হোক তাদেরকে উপহার দেওয়া যাবে, গিফট করা যাবে, হাদিয়া দেওয়া যাবে, কিন্তু তাদেরকে দান, খয়রাতি, জাকাত, সদকা ইত্যাদির টাকা পয়সা তাদেরকে দেওয়া যাবে না, তাদেরকে এগুলো খাওয়া হারাম তাদের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আহলে বাইতকে এই মর্যাদা দান করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক শ্রেষ্ঠত্ব আহলে বাইতের বর্ণনা করেছেন। এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, উযাক্কিরুকুমুল্লাহু ফি আহলি বাইতি, উযাক্কিরুকুমুল্লাহু ফি আহলি বাইতি, উযাক্কিরুকুমুল্লাহু ফি আহলি বাইতি। আল্লাহর নবী তিনবার ইরশাদ করেন যে আমার পরিবার, আমার আহলে বাইতের ব্যাপারে তোমাদেরকে আমি সতর্ক করে যাচ্ছি, তোমাদেরকে স্মরণ করে দিচ্ছি তাদের ফজিলত এবং মর্যাদা কি। তোমরা তাদের মর্যাদা এবং শ্রেষ্ঠত্বকে অন্তরে লালন করবে, অনুধাবন করবে। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি মাজমুআতুল ফতোয়া সহ আরো বিভিন্ন কিতাবের মধ্যে তিনি ইরশাদ করেছেন, আহলে বাইত নবীর পরিবারের ভালোবাসা থাকা একজন ইমানদারের ইমানের আলামত। নবীর ভালোবাসা, নবীর পরিবারের ভালোবাসা, নবীর সাহাবায়ে কেরামের ভালোবাসা আমাদের সকলের অন্তরে থাকতে হবে। তাদেরকে যথাযোগ্য মর্যাদার আসনে অধিষ্ঠিত করতে হবে। তাদের ব্যাপারে কোনো গুস্তাখি, তাদের ব্যাপারে কোনো সমালোচনামূলক কথাবার্তা বলা যাবে না। যে ব্যক্তি বলবে তার ইমানের মধ্যে সমস্যা হয়ে যাবে। যে ব্যক্তি নবী, সাহাবী এবং নবীর পরিবারের ব্যাপারে কোনো খারাপ কথা বলবে, কোনো সমালোচনা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পথভ্রষ্ট করে দিবেন, গুমরাহ করে দিবেন। এই জন্য তাদের ব্যাপারে কথাবার্তা বলতে সাবধান। আরেক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আহিব্বুল্লাহ লিমা ইয়াগদুকুম মিন নিআমিহি। তোমরা আল্লাহ তাআলাকে ভালোবাসো কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে নানান ধরনের নিয়ামতের উপর রেখেছেন। নানান ধরনের নিয়ামত তোমাদেরকে খাওয়াচ্ছেন, পড়াচ্ছেন। তো এই জন্য স্বাভাবিকভাবে আমরা যে কোনো সময় যে কোনো নিয়ামত পাইলেই সর্বপ্রথম বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার শ্রেষ্ঠত্ব, আল্লাহ তাআলার ভালোবাসা, মোহাব্বত আমাদের অন্তরে আরো বেশি হয়। কারণ আমরা তো দুর্বল ইমানদার। আগের যুগে ছিল সবল ইমানদার, এমন সবল ইমানদার যে তাদের উপর যত বিপদ আপদ আসতো তখন তারা মনে করতেন যে আল্লাহ তাআলা আমাকে মহব্বত করতেছেন, ভালোবাসতেছেন, এই জন্য আল্লাহ তাআলা বিপদ আপদ দান করছেন। হযরত সাইয়্যিদুনা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, কোরআনের মধ্যে যার বর্ণনা আছে সূরাতুস সাফফাতের মধ্যে, ওয়াজকুর আবদানা আইয়ুব ইয নাদা রাব্বাহু আন্নী মাসানিয়াশ শাইতানু বিনুসবি ওয়া আযাব। হযরত আইয়ুব আলাইহিস সালামের কথা আসছে। শয়তান হযরত আইয়ুব আলাইহিস সালামের কাছে, শয়তান এবং ফেরেশতা, একটা সুন্দর ঘটনা মনে পড়ছে। একবার এক শয়তান, ইবলিস যে আছে, ইবলিস আর ফেরেশতা দুইজনের মাঝে সাক্ষাৎ। তো হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি নবী ছিলেন। তিনি এত ইবাদত বন্দিগি করতেন, এত বেশি ইবাদত বন্দিগি করতেন, সুবহানাল্লাহ, যার কোনো তুলনা হয় না। তো সেই ফেরেশতা শয়তানের সাথে কথা হইতেছে। ফেরেশতা বলতেছে, শয়তান, তুমি সারা দুনিয়ার মানুষকে গুমরা করতে পারলেও এই আইয়ুবকে গুমরা করার ক্ষমতা তোমার নাই। কারণ তিনি আল্লাহ তাআলার যে কৃতজ্ঞ বান্দা, যে শুকরগুজার বান্দা, যে ইবাদত বন্দিগি সারা দিন সারা রাত করেন, তুমি আইয়ুব আলাইহিস সালামকে, এই নবীকে তুমি কি করতে পারবে না? তখনও তিনি নবী হন নাই হয়তো। তো বলতেছেন, কারণ নবীদেরকে তো শয়তানে ধোঁকা দিতে পারে না। তো বলতেছে তুমি তাকে ধোঁকা দিতে পারবে না। তো শয়তান চ্যালেঞ্জ গ্রহণ করলো যে দেখো, আইয়ুবকে আল্লাহ তাআলা বিভিন্ন নিয়ামতের মধ্যে ডুবাইয়া রাখছেন।
তার ধন দৌলতের অভাব নাই, স্ত্রী সন্তানের অভাব নাই, তার কি সুন্দর চেহারা, কি সুন্দর রূপ, তার নিয়ামতের অভাব নাই, এই জন্য সে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে। এখন যদি এই নিয়ামত দূর হয়ে যায়, পেটে ভাত না থাকলে আল্লাহ বিল্লাহ মুখ দিয়ে বাইর হইব না, শয়তানে বলতেছে। তখন ফেরেশতা বললেন, ঠিক আছে যাও দেখি তুমি কি করতে পারো। সাথে সাথে ইবলিস আসলো। ইবলিস এসে হযরত আইয়ুব আলাইহিস সালামের অজান্তে তার গায়ের মধ্যে একটা ফু দিল। বুঝা আসছে? শয়তানের ফু। ভালো মানুষের ফু অসুস্থ মানুষ সুস্থ হয়ে যায়, আর শয়তানের ফুতে সুস্থ মানুষ কি হয়ে যায় বলেন? অসুস্থ হয়ে যায়। সাথে সাথে হযরত আইয়ুব আলাইহিস সালাম অসুস্থ হয়ে গেলেন। যত ধন দৌলত আছে আস্তে আস্তে সমস্ত ধন দৌলত সবকিছু শেষ হয়ে যাইতে লাগলো, সবকিছু শেষ হয়ে যাইতে লাগলো। স্ত্রী সন্তান সবকিছু দূরে সরে যাইতে লাগলো। যদিও এই বিষয়গুলো অনেক দীর্ঘ সময় পর্যন্ত হয়েছে, তো এই সমস্ত নিয়ামত আস্তে আস্তে সরে যেতে লাগলো। তো হযরত আইয়ুব আলাইহিস সালাম এত শুকরগুজার বান্দা ছিলেন, সাবের ছিলেন, ধৈর্যশীল ছিলেন। তিনি বিন্দু পরিমাণ ইবাদত বন্দেগী কমান নাই, ইবাদত বন্দি করেই যাচ্ছেন। আস্তে আস্তে তার শরীরের মধ্যে দুরারোগ্য দেখা দিল। অনেকেই বাড়াবাড়ি করে বলে যে আইয়ুব আলাইহিস সালামের পুরা শরীর পচে গেছিল। এগুলো বাড়াবাড়ি কথা, কোনো কিতাবের মধ্যে এই সমস্ত কথাবার্তা নাই। অর্থাৎ তিনি দুরারোগ্যে আক্রান্ত হয়েছিলেন, তার পুরা শরীর মাজুর হয়ে গেছিল, অক্ষম হয়ে গেছিল, ইবাদত বন্দি করতে পারতেন না। তারপরেও তার জিহ্বা সচল ছিল, তিনি আল্লাহ আল্লাহ বলে জিহ্বা দিয়ে আল্লাহর জিকির অনবরত করে যাচ্ছিলেন। তো শয়তান বলতেছে যে তার পুরা শরীর অক্ষম হয়ে গেল, তার সমস্ত নিয়ামতকে ছিনিয়ে নেওয়া হইল, তারপরেও সে আল্লাহর শুকরগুজার, আল্লাহ তাআলার নিয়ামত থেকে তারপরেও সে ওই জিহ্বা দিয়ে যে আল্লাহ তাআলার ইবাদত করতেছে, জিকির করতেছে, হযরত আইয়ুব আলাইহিস সালাম এই নিয়ামতের শুকরিয়া আদায় করতেছেন। তাহলে কেমন নিয়ামতের শুকরগুজার ছিলেন পূর্ববর্তী জামানার লোকেরা? হযরত আইয়ুব আলাইহিস সালাম এর একটা উজ্জ্বল দৃষ্টান্ত। তো যাই হোক, শয়তান বলল ওই ফেরেশতার কাছে যে ঠিকই আছে, সমস্ত দুনিয়ার মানুষকে ধোঁকায় ফেলতে পারি, কিন্তু আইয়ুবের মতো, এই নবীর মতো ধৈর্যশীল সাবের শাকের বান্দাকে আমি কখনো আমার ধোঁকায় ফেলতে পারবো না। তো এই কথা, এই ঘটনার দ্বারাতে আমার এটাই বোঝানোর উদ্দেশ্য যে আগের যুগে কোনো বিপদ আপদ আসলে মানুষের ঈমান আরো মজবুত হইতো, আর এখন বর্তমান সময়ে মানুষের বিপদ আপদ আসলে ঈমান হারা হয়ে যায়। মাত্র 30,000 টাকার বিনিময়ে খ্রিস্টান হয়ে যায়। ওই খ্রিস্টান বিভিন্ন পাহাড়ি অঞ্চলে খ্রিস্টানরা তাদের আস্তানা গেড়েছে। তো এই সমস্ত এলাকার মধ্যে সপ্তাহে 1 কেস ডিম দেয়, বৎসরে একটা গরু দেয়। ওই একটা গরু পায়া সবাই বেঈমান হয়ে যায়, মুসলমানিত্ব ঈমান হারা হয়ে খ্রিস্টানে পরিণত হয়ে যায়। ওই পুরা সপ্তাহে দেখা যায় যে তাদের যে ইবাদতের দিন খ্রিস্টানদের, ওই দিনে ভালো খাবারের আয়োজন করে বাচ্চাদেরকে খাবার খাওয়ায়। এতটুক খাবারের কারণে, ওই 1 পেট খাবারের কারণে তারা বেঈমান হয়ে যায়। এরকম অভাবে মানুষ বেঈমান হয়ে যায়। কিন্তু আগের যুগে যত অভাব ছিল, যত কষ্ট ছিল, তাদের ঈমান আরো বৃদ্ধি পাইতো। সাইয়্যিদুনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাইয়্যিদুনা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, এরকম আরো সাহাবায়ে ইকরাম, কাফেররা যত বেশি কষ্ট দিয়েছে, নির্মম নির্যাতন করেছে, তাদের ঈমান, তাদের যে ঈমানিত্ব, মুসলমানিত্ব আরো বেশি বৃদ্ধি পাইছে। কিন্তু বর্তমান সময়ে আমাদের অবস্থা হইল, বিপদ আপদ আসলেই সর্বপ্রথম কথা হইল আল্লাহ আর কাউকে দেখে নাই, খালি আমাকেই দেখছে। বিপদ আপদ খালি আমার মাথার উপরেই, আল্লাহ মনে হয় আমার উপর অসন্তুষ্ট, আল্লাহ আমারা দেখতে পারে না। এরকম নানা ধরনের কুফুরি কালাম আমাদের জবান দিয়ে বের হয়ে যায়। আর নিয়ামত পাইলে মন খুশি হয়ে যায়। যত বেশি নিয়ামত পাওয়া যায় তত বেশি আল্লাহর শুকরিয়া আদায় আমরা করি। তো যাই হোক, বলতেছিলাম আহলে বাইতের কথা, আহলে বাইতের ফজিলত মর্যাদা, আল্লাহ তাআলা তাদেরকে এমন শ্রেষ্ঠত্ব দান করেছেন। কিন্তু আজকের এই আশুরার দিনে 10 মুহররম 70 হিজরিতে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে নির্মমভাবে কারবালার প্রান্তরে
একদল বেয়াদব পথভ্রষ্ট লোক তারা তার সাথে বেয়াদবি করে এবং হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার শ্রেষ্ঠত্ব মর্যাদা কমান নাই। সেই 10 মুহররম তাকে শহীদ করা হয়েছে, কিন্তু আজও পর্যন্ত আমরা তার মর্যাদা এবং শ্রেষ্ঠত্ব বর্ণনা করি। কিন্তু যারা ক্ষমতার দাপটে, ক্ষমতার দাম্ভিকতায় হযরত হুসাইনকে শহীদ করেছে, তাদেরকে জাতি আজকে নয় কিয়ামত পর্যন্ত নিকৃষ্টভাবে স্মরণ করবে। তাদের ভালোবাসা কাদের হৃদয়ে হবে না। কোনো মানুষ আজ পর্যন্ত যে ইয়াজিদ এই নিকৃষ্ট কর্মকাণ্ড ঘটাইছিল, সে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে সরাসরি হত্যার নির্দেশও দেয় নাই, আবার যারা হত্যা করেছে তাদের বিচারও করে নাই। এর মানে সে গুলাদু, এই পক্ষেও না ওই পক্ষেও না, তার মৌন সমর্থনেই হয়েছে এই কাজটা। এই জন্য পুরা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হইল আল ইয়াজিদু ফাসিকুন, ইয়াজিদ হইল ফাসেক। কিয়ামত পর্যন্ত ইয়াজিদ ফাসেক হিসাবে স্বীকৃত, পাপাচারী হিসাবে স্বীকৃত। তার ভালোবাসা কারো অন্তরে হবে না। কোনো মুসলমান আজ পর্যন্ত নিজের সন্তানের নাম ইয়াজিদ রাখে না, কিন্তু এমন লক্ষ লক্ষ মুসলমান পাওয়া যাবে যার সন্তানের নাম হুসাইন রাখে কিনা বলেন? তো এই জন্য সত্যের জয়, কিছু সময়ের জন্য যদি সত্যের পরাজয় হয়, কিন্তু কিয়ামত পর্যন্ত সত্যের জয় হতেই থাকবে। আর অসত্যের পরাজয়, কথায় আছে যে সত্যের নাও 7 বার ডুবে 7 বার ভাসে, কিন্তু অসত্যের নাও একবার যদি ডুবে যায় আর কখনো সেটা ভাসতে পারে না। এই জন্য আহলে বাইতের ভালোবাসা, আল্লাহর রাসূলের পরিবারের লোকদের ভালোবাসা, সাহাবায়ে কেরামদের ভালোবাসা আমাদের সকলের হৃদয়ে লালন করতে হবে। এটা আমাদের ইমানি ফরিজা, ইমানি দায়িত্ব। আর কেউ যদি তাদেরকে অসম্মান করে, তাদের সমালোচনা করে, তাদেরকে প্রতিহত করা, তাদেরকে সমুচিত জবাব দেওয়া, এটাও হইল আমাদের দায়িত্ব এবং জিম্মাদারি। ওই ব্যক্তির সাথে আমার কোনো সম্পর্ক নাই যে আমার নবীর সাহাবীকে নিয়ে সমালোচনা করে। ওই ব্যক্তির সাথে আমার কোনো ভালোবাসা মোহাব্বত হতেই পারে না। সে আমার বাবা মা হলেও, সে আমার আত্মীয় স্বজন হলেও, যে আল্লাহর রসুলের আহলে বাইতকে নিয়ে বিষোদ্গার করে, আল্লাহর রসুলের পরিবার, আল্লাহর রসুলের সাহাবীদেরকে নিয়ে সমালোচনা করে, তর্ক বিতর্ক করে, এদের ভালোবাসা, এদের সাথে সুসম্পর্ক আমাদের থাকতেই পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আহলে বাইত সাহাবায়ে কেরামের মর্যাদা আরো বাড়িয়ে দিন, সবাই বলি আমিন। যারা তাদেরকে বিতর্কিত করতে চায়, আল্লাহ পাক তাদেরকে হেদায়েত দান করেন। হুব্বে সাহাবা জিন্দাবাদ, বুগজে সাহাবা মুর্দাবাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে সমস্ত কথাবার্তা হলো সবাইকে আমল করার তৌফিক দান করেন। যারা এখনো সুন্নাত আদায় করি নাই, আদায় করিনি।